প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে কথা বলবো বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন তথ্য নিয়ে। সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। যে সকল অর্গানাইজেশনের শেষে কর্তৃপক্ষ আছে, কর্পোরেশন আছে অথবা সংস্থা আছে, তারা সাধারণত স্বায়ত্তশাসিত বা অটোনোমাস হয়ে থাকে। যেমন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, BIWTA বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, এইরকম। এরা সবই হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আচ্ছা, সাম্প্রতিক নিয়োগে মোট পদ সংখ্যা হলো 865টি। আবেদনের শেষ তারিখ 16ই আগস্ট, অর্থাৎ আপনারা আরও 18 দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য। 16ই আগস্ট অবশ্যই বিকাল 5টার আগে আবেদন শেষ করবেন। এখানে বেতন দেয়া হয় 27 অথবা 28 তারিখে ক্যাবে, যেখানে NTRCA-তে 5 বা 6 তারিখে শিক্ষকদের বেতন দেয়া হয়। সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে 1 তারিখে দেয়া হয়, কিন্তু ক্যাবে দেয়া হয় 27 বা 28 তারিখে। 27 তারিখে কি হবে? 27 তারিখে আপনার EFT থেকে একটা মেসেজ আসবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে। এরপর পরের দিন আপনার অ্যাকাউন্টে যদি টাকা চলে আসবে, যদি ওই দিন ওপেন ডে হয় বা কর্মদিবস অন থাকে, শুক্রবার শনিবার না হলে। এখানে যারা নবম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, তাদের অধিকাংশই দেশের ভিতরে যে 3টা বিমান অর্গানাইজেশন চলাচলে 90% ভাড়া মাপ, ঠিক আছে। আর আপনারা যখন বিদেশে যাবেন, ট্যুর দেবেন, সেই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে 100%ই ফ্লাইট ভাড়া মাপ, কিছু কিছু ক্ষেত্রে 50% মাপ করা হয়, কিন্তু সবার জন্য না। এটা বড় বড় অফিসার এবং সব অফিসারের জন্যও এই সুবিধা নাই। আচ্ছা, এখানে 20তম গ্রেডে বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা দেখে থাকবেন। 20তম গ্রেডে প্রায় 7-8টা একাধিক 7-8টা পদবিতে জনবল নেবে। বর্তমান বেসিক 8,250 টাকা, কিন্তু নবম পে স্কেলে 20,000 টাকা বেসিক এবং সর্বসাকুল্যে 41,000 টাকা আসবে। এখন কথা হলো, এই যে নবম পে স্কেল, সবাই বলে যে এরিয়া সহ জুলাই 1 থেকে টাকা দিয়ে দেবে, কিন্তু এরিয়া সহ দিতে পারে, নাও পারে। এখন হচ্ছে রেশনের বিষয়। এখানে কি রেশন আছে? না, এখানে রেশন নাই। চাল, ডাল, তেল, চিনি, লবণ এইগুলো কিন্তু আপনাকে দেবে না। এইগুলো কয়েকটা জায়গাতে দেয়, যেমন দুদক, মাদক, NSI, ঠিক আছে, SSF, বিভিন্ন বাহিনী, সেনা, বিমান, নৌ, পুলিশ, এই সকল জায়গাতে আপনাকে রেশন দেয়। এবং রেশনের খাদ্য কিন্তু খাঁটি। রেশনে আপনার যে দুধ দেবে, খাঁটি গরুর দুধ, আপনার লাখ লাখ টাকা থাকলেও খাঁটি গরুর দুধ কিনে পাবেন না। কিন্তু এই সরকারি চাকরি করলে এই খাঁটি দুধ পাবেন, 90 কেজি করে দুধ পাবেন 7 বছর চাকরি করার পর, প্রতি মাসে। আপনার সকালে নাস্তা দেবে 2 ঘন্টা পর। শিফট ডিউটি প্রতি 8 ঘন্টা পর পর হলো আপনার শিফট ডিউটি হয় এখানে এই বেবিচকে। 2 ঘন্টা কাজ শেষ হবেন, আপনার একটা ফল দেবে, সাথে টোস্ট বা বিস্কুট দেবে, চা দেবে। পর শেষে যে ফলের ভিতরে মনে করেন কোনো দিন আপেল, কোনো দিন পেয়ারা, ঠিক আছে, এরকম। এগুলো আপনারা 2 ঘন্টা পর। আপনার কাজ তো 8 ঘন্টা করে, শিফট ডিউটি, বেশিরভাগ পদেই শিফট ডিউটি, যেহেতু বিমান দিন রাত সবসময় চলবে। এবং যারা বিমানের টিকিট কাটে, তারা সবাই তো বড় লোক, এক দেশ থেকে আরেক দেশে যায়, অনেক টাকা পয়সা আছে। সুতরাং এদের সঙ্গে আপনার লাক্সারিয়াস মানুষের সঙ্গে আপনার উঠা বসা চলাফেরা হবে, পরিচিতি হবে, এই একটা সুবিধা। এরপরে হলো সাবজেক্টিভ বিষয়ে কিন্তু বেশি নিয়োগ, যেমন BSc অনার্স এবং HSC সায়েন্সে অনেক লোক সংখ্যা নেবে এখানে। সার্কুলার 1 এবং সার্কুলার 2। সার্কুলার 1-এ হলো নবম ও দশম গ্রেডের পদ। এখানে সিনিয়র অফিসার নামে একটা পদ আছে, যেখানে সবাই আবেদন করতে পারবেন।
কিন্তু সার্কুলার 2 হলো 12 থেকে 20 গ্রেড। 11 গ্রেডের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ এই বর্তমান সময়ে নাই। নবম, দশম এবং 12 থেকে 20। নন সাবজেক্টিভ বিষয়টা এখানে কম, যেহেতু ক্যাপ একটা বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বিশেষায়িত সব কিছু নিয়েই হয়, এই কারণে এই জায়গায় সায়েন্সের প্রাধান্যটা বেশি। কিছু কিছু জায়গায় আবার দেখবেন কমার্সের প্রাধান্য বেশি থাকে। এখানে হলো এরোড্রাম সহকারী এবং এরোড্রাম কর্মকর্তা, যথাক্রমে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের পদবি। সব থেকে বেশি লোক নিয়োগ দেবে। স্নাতকে পদার্থবিজ্ঞান এবং হায়ার ম্যাথমেটিক্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটাই হলো সব থেকে আকর্ষণীয় এইবারের 2026 সার্কুলারের ভেরি ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড লুক্রেটিভ পোস্ট, এরোড্রাম সহকারী এবং এরোড্রাম অফিসার। আচ্ছা, পরের কথা হলো ইনসেন্টিভ। এখানে কি ইনসেন্টিভ দেয় বেবি চোখে? ইয়েস, এখানে আপনি ইনসেন্টিভ পাবেন প্রতি বছর 1টা বা 2টা আপনার বেসিকের সমমান। এটা তো লস প্রজেক্ট না, সবসময় লাভই হবে। সরকারকে দেখাবে, সরকার অনুমোদন দেবে, এরপর আপনারা ইনসেন্টিভ পাবেন। এটা একটা আকর্ষণীয় সুযোগ, যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বেশি দেয়। সরকারি রাজস্ব যেগুলো খাঁটি সরকারি, ওইগুলোতে তো পেনশন আছে, আলাদা সুবিধা আছে, চাকরি কখনো যায় না, কিন্তু এই ইনসেন্টিভটা ওইখানে পাবেন না, এইখানে পাবেন। পদোন্নতি কেমন? পদোন্নতি খুব ভালো, প্রমোশন আপনার যোগ্যতা অনুসারে, এসিআর অনুসারে যে পদেই জয়েন করেন পদোন্নতি এখানে আছে এবং পদোন্নতি পাবেন। এইটাও একটা ভালো বিষয়, পদোন্নতি জটও কম। এবং পদোন্নতির বিষয়ে জানতে আপনাকে নিয়োগ বিধিমালা স্টাডি করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সরকারি স্বায়ত্তশাসিত এভরি অর্গানাইজেশন হ্যাভ নিয়োগ বিধিমালা। আপনার অর্গানোগ্রামটা দেখবেন, কত বছর পর পর পদোন্নতি প্রাপ্ত সক্ষমতা বা ন্যূনতম যোগ্যতা আসবে, এগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন মনে করেন একটা পদ আছে সহকারী রেডিও টেকনিশিয়ান 16 গ্রেডের। আপনি 7 বছর চাকরি করার পর ন্যূনতম 7 ইয়ার্স কি হবেন? সহকারী শব্দটা চলে গেল, রেডিও টেকনিশিয়ান হয়ে গেলেন 12 গ্রেড। এরপর 10ম গ্রেড, তারপর 9ম গ্রেড। যদি বয়স থাকে, আপনার এসিআর ভালো থাকে, 7 গ্রেডেও যেতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দেই। আপনারা যখন আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, তখন একটা অপশান আসবে যে আপনি কোথাও কর্মরত আছেন কি না, ওখানে ইয়েস দিয়ে দেবেন যদি কর্মরত থাকেন, আর কর্মরত না থাকলে নো দিয়ে দেবেন। এটা হলো ওনারা ঝামেলা এড়ানোর জন্য করছে। আপনি এক জায়গায় রানিং আছেন, এনওসি না নিয়ে চলে গেছেন, পরে ঝামেলা আছে। এরপর হলো একাধিক পদে আবেদন করা যাবে না। একাধিক পদে আবেদন করা যাবে না, কিন্তু যদি আপনি একটাতে এনআইডি দিয়ে আবেদন করেন এবং আরেকটা আবেদনের সময় এনআইডি উল্লেখ করবেন না, জন্ম নিবন্ধন দেবেন, তাহলে কিন্তু 2 পদে আবেদন করতে পারবেন। অথবা নিয়োগ বিজ্ঞপ্তি 1-এ করবেন একটা, নিয়োগ বিজ্ঞপ্তি 2-এ করবেন একটা, বিভিন্ন আর কি সিস্টেমে। একটা যেটাতে জন্ম নিবন্ধন দেবেন ওইটাতে কিন্তু এনআইডি দেবেন না, আবার যেটাতে এনআইডি দেবেন সেটাতে বার্থ সার্টিফিকেট দেবেন না। তাহলে কিন্তু আপনাকে মেসেজ দেখাবে যে এই ইউজার আইডি ব্যবহার করে একবার আবেদন করছেন, আর করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হলো পরীক্ষা কবে হবে। পরীক্ষা দিতে হবে ডিসেম্বর বা জানুয়ারি ধরে, পড়ালেখা করতে পারেন 2027 সালের জানুয়ারিতে হতে পারে। নিয়োগ প্রক্রিয়া কি ফেয়ার হয়? হ্যাঁ, এখানে নিয়োগ প্রক্রিয়া ফেয়ার হয়। তবে মনে করেন একটাতে 10টা পদ আছে, ভ্যাকেন্সি আছে 10, ঠিক আছে, কিন্তু আপনি ভাবতে পারেন হয়তো 2 জন দুর্নীতি করে নিল, 8 জন ঠিকভাবে নিল, কিন্তু না, যেটাতে দুর্নীতি হবে 100%, মানে 10টা পদের 10টাতে দুর্নীতি হবে, এবং যেটা ফেয়ার হবে 10টাতে 10টাই ফেয়ার হবে। সাধারণত এরকম হয়। আচ্ছা, আপনারা আরও তথ্য জানতে এই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশান বক্স দেখবেন। নেক্সট কোয়েশ্চেন হলো কত গুণ টিকাবে। যদি পদ 4টা হয় তাহলে 4 × 5, 5 গুণ, 20 জন টিকাবে। কিন্তু যদি 20তম এবং 21তম যে 2 জন হবে লিখিত পরীক্ষায়, তাদের নাম্বার যদি সমান হয়,
তাহলে কিন্তু ওই 21 জন টিকাবে, একজন বেশি টিকাই নেবে, কারণ নাম্বার তো সমান। আর আপনারা আরও তো ভাইবা দিয়েছেন, আপনারা জানেন কোন সিস্টেমে কি হয়, যেহেতু এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 4 গুণও টিকাতে পারে। এরপর হলো যে সকল পদবিতে পদ সংখ্যা বা শূন্য পদ কম সেই সকল জায়গায় সরাসরি রিটেন হবে, বাকি পদগুলোই প্রিলি প্লাস রিটেন একসাথে অথবা 3 ধাপে হবে। পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি কর্তৃপক্ষ চাইলে করতে পারে, মনে করেন একটাতে আছে 4 পদ করে দিল 6 পদ, এরকম হতে পারে। অথবা ওই যে একটা নোটিশ কিন্তু দিয়েছে, পুরো একটা পদ বাদই দিয়ে দিয়েছে, ওই পদবিতে আর লোকই নেবে না, এমন হতে পারে। এটা কিন্তু চূড়ান্ত ফলাফল দেওয়ার আগেও হতে পারে, রিটেন ভাইবা শেষেও হতে পারে। এটা কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের যে নিয়োগ কমিটি দেওয়া হয় তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এখানে অফিস সহায়ক পদে আছে 65 জন, স্টোরম্যান পদে নেবে 6 জন, সবাই আবেদন করতে পারবেন। স্টোরম্যান পদে এইচএসসি পাস থাকলে, এইচএসসি পাস থাকলে এই জায়গায় আবেদন করে চাকরি হলে আপনাকে 25,000 টাকা কিন্তু আগে জমা দিতে হবে, এরপরে 10 বছর পর সুদসহ ওই টাকা ফেরত পেয়ে যাবেন। স্টোরম্যান পদ বা গুদামরক্ষক পদে কিন্তু আপনাকে ওই জামানত দিতে হয়। সিনিয়র অফিসার নবম গ্রেড পদে সবাই আবেদন করতে পারবেন, এটাও ভেরি লুক্রেটিভ। এই জায়গায় সায়েন্সের আলাদা করা নাই, সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদি স্নাতক হলেও পারবেন, অথবা ডিগ্রি এবং স্নাতকোত্তর হলেও পারবেন। ভাইবা কোথায় হবে? ভাইবা কোথায় হবে? ভাইবা বা মৌখিক পরীক্ষা ইন্টারভিউ হবে কুর্মিটোলাতে, ঢাকার কুর্মিটোলাতে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা হেড অফিসে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের একটা সুবিধা কি, আশেপাশে কিন্তু অনেক স্কুল কলেজ আছে এই জায়গায়, যেমন সিভিল এভিয়েশন, এই সকল স্কুল কলেজে যদি পরীক্ষা দিয়ে আপনি ছোটো গ্রেড থেকে বড় গ্রেডে যেতে পারেন সেটা আলাদা বিষয়, ঠিক আছে। আপনাদের ছেলেমেয়েদের পড়ালেখায় একটু ছাড় পাবেন যখন পড়াবেন। এরপরে হলো জব সলিউশন ভিত্তিক পরীক্ষা হয়। জব সলিউশন 4 ভাগে 3 ভাগ প্রশ্নই, বিগত বছরগুলোয় যা দেখা গিয়েছে শুধু বিগত বছরের প্রশ্নই দিয়ে দেয়, আর 1 ভাগ নতুন প্রশ্ন আসে। আপনারা এখানে কোয়ার্টার সুবিধা পাবেন। কোয়ার্টার সুবিধা ভেরি ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ। কেন? কারণ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এই জায়গায় আপনার মাসের শুরুতে একটা সাবান দেবে, টিস্যু দেবে, হ্যান্ড ওয়াশ দেবে এবং আরও সুবিধা পাবেন। বছরে 2বার পোশাক কেনার জন্য টাকা পাবেন, বৃষ্টির সময় রেইনকোট, শীতকালে জ্যাকেট কেনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা আছে, বেশিরভাগ পদেই দিয়ে থাকবে। আচ্ছা, আশা করি আপনাদের সব ভালোভাবে বুঝাতে পেরেছি। এখানে সব জেলার লোকই আবেদন করতে পারবেন এবং যাদের অল জব আইডিতে অ্যাকাউন্ট খোলা আছে তাদের আবেদন করতে কোনো সময় লাগবে না, আপনার আইডি দিয়ে দিলেই খুব সহজে আবেদন করতে পারবেন এবং আবেদন সফল হবে। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ভিত্তিতে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং নতুন ভিডিও তৈরি করা হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।